2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের প্রথমার্ধে কাঙ্ক্ষিত নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি জাতিকে এ আশার কথা জানান। সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক অস্ত্রকে অগ্রাহ্য করে খালি হাতে রুখে দাঁড়িয়ে সম্মুখ সমরে লড়াই করে নিজেদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার উৎসবের দিন বিজয় দিবসে জাতিকে শোনালেন কাঙ্ক্ষিত নির্বাচনের সুখবর। প্রধান উপদেষ্টা জানান, ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া শেষে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে 2025 সালের শেষ দিকে বা 2026 সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার। পরাজিত শক্তি তাদের পাচার করা হাজার হাজার কোটি টাকা দেশকে অস্থিতিশীল করার কাজে বিনিয়োগ করছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই টাকা কিভাবে দেশের সংহতির বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচারের কাজে লাগানো হচ্ছে। এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। বাংলাদেশ সম্পর্কে কোনো ধরনের অপপ্রচার বা ভুল খবর না দিতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। বহির্বিশ্বে চাতুর্যপূর্ণ প্রচারণা দিয়ে যারা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে, তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেইনি, বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।